আজাদ হিন্দ ফৌজের ঝাঁসি রানী বাহিনীর সদস্য নীরা আর্য ছিলেন আজাদ হিন্দ ফৌজ সর্বাধিনায়ক নেতাজির দেহরক্ষী। নীরা আর্য আজাদ হিন্দ ফৌজে যোগ দিলেও তাঁর স্বামী ব্রিটিশ বাহিনীতে ছিলেন। সেই সময় ব্রিটিশ বাহিনী গোপনে নেতাজিকে হত্যা করার পরিকল্পনা করছিল, যদিও নেতাজি তাতে বিচলিত হওয়ার মতো মানুষ ছিলেন না। তিনি সে সময় অবিচলিতভাবেই আজাদ হিন্দ ফৌজের সৈনিকদের সাথে সেনা শিবিরে থেকেই যুদ্ধ পরিচালনা করছিলেন। নানান গুরুত্বপূর্ণ কাজে সারাদিন ব্যস্ত থাকতেন তিনি। নীরা আর্য রাতে নেতাজির তাঁবুর ওপর নজরদারি করার দায়িত্ব পেয়েছিলেন। একদিন নেতাজি অনেক রাত পর্যন্ত কাজ করে মধ্যরাতে বিশ্রাম করতে ঢুকেছেন তাঁবুতে। সতর্ক দৃষ্টিতে পাহারা দিচ্ছিলেন নীরা। চতুর্দিক ঘন অন্ধকার। নীরা দেখলেন সেই গভীর অন্ধকারের মধ্যে নেতাজির তাঁবুর দিকে এগিয়ে আসছে এক ছায়ামূর্তি। নীরা বললেন, কে ওখানে? থামো। ছায়ামূর্তি বলল, আমি একজন গুপ্তচর, নেতাজিকে খুব দরকারি খবর দিতে এসেছি। গলা শুনে সন্দেহ হওয়ায় ছায়ামূর্তির দিকে টর্চের আলো ফেললেন নীরা। ছায়ামূর্তির মুখে আলো পড়তেই চমকে উঠলেন নীরা। আশ্চর্য, ছায়ামূর্তিটি আর কেউ নয়, তাঁরই স্বামী। নীরার মুখ দিয়ে বেরিয়ে এলো, তুমি? ছায়ামূর্তি বলল, হ্যাঁ আমি। আমাকে আমার কাজ করতে দাও। আমি তোমায় ফিরে যাওয়ার অনুরোধ করছি। তুমি আমায় কিছুই করতে পারবে না, কারণ আমি যে তোমার স্বামী। দেখো, আমি তোমায় সাবধান করছি, আর এক পা যদি এগো তো অনেক দুর্ভোগ আছে তোমার। কি বলছো? আমি যদি নেতাজিকে হত্যা করতে না পারি তাহলে আমার চাকরি চলে যাবে জানো, এমনকি জেলও হতে পারে। তুমি আজাদ হিন্দ ফৌজে চলে এসো, চিন্তা কি? বাজে কথা বলো না, আমাকে আমার কাজ করতে দাও। বলেই নীরা আর্যের স্বামী দৌড়ে নেতাজির তাঁবুতে ঢুকে রিভলভার বের করে গুলি চালিয়ে দিল নেতাজির দিকে। কিন্তু নেতাজির গায়ে গুলি লাগলো না। গুলি আঘাত করল নেতাজির পাশে থাকা গাড়ির ড্রাইভার কর্নেল নিজামুদ্দিনকে। সঙ্গে সঙ্গে গর্জে উঠল নীরা আর্যের হাতের বন্দুক। নীরার স্বামী গুলিবিদ্ধ হয়ে পড়ে গেল মাটিতে। পড়ে গিয়েও সে গুলি চালিয়ে দিল নীরার দিকে। গুলির আঘাতে নীরা মাটিতে পড়ে যাবার আগেই তার বন্দুকের বেয়োনেটটি গেঁথে দিল স্বামীর বুকে। একেবারে নীরব নিথর করে দিল তাকে। গুরুতর আহত নীরাকে নেতাজি দ্রুত অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলেন অস্থায়ী হাসপাতালে। বহু চেষ্টায় রক্ষা পেল নীরার প্রাণ। নীরা আর্য জ্ঞান ফিরে পেতে দেখতে পেলেন তাঁর সামনে দাঁড়িয়ে আছেন নেতাজি। তিনি নীরাকে বললেন, তুমি তো এক নাগিনীর মতোই শত্রু নিজের স্বামী জেনেও নিধন করেছ। আজ থেকে তোমার নাম দিলাম নাগিন। পরবর্তীকালে নীরা আর্য ঝাঁসির রানী বাহিনীর আরও গুরু দায়িত্ব পালন করেছিলেন। এরপরে ঘটে গেছে নীরা আর্যর জীবনে অনেক বিষাদময় ঘটনা। বিশ্বযুদ্ধের শেষকালে আজাদ হিন্দ বাহিনী যখন পশ্চাদপসরণ করছিল, তখন নীরা আর্য ব্রিটিশ বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। তাঁর ওপর অকথ্য অত্যাচার চালায় ব্রিটিশ বাহিনী। তাকে যখন বারবার জিজ্ঞাসা করা হয়, নেতাজি কোথায়? নীরা আর্য বলেছিলেন, নেতাজি আমার বুকের মধ্যে। তা শুনে ব্রিটিশ অফিসার আরও ক্ষেপে গিয়ে বলে, দেখি নেতাজি কোথায় তোর বুকের মধ্যে আছে? এই বলে নীরা আর্যর একটি স্তন কেটে দেয় ব্রিটিশ বর্বর সেনা অফিসার। দেশ স্বাধীন হওয়ার পরেও পথের ভিখারি হয়ে নীরা আর্য বেঁচেছিলেন দীর্ঘদিন। সে কাহিনী আরও মর্মান্তিক। ইন সার্চ অফ হিস্ট্রির পক্ষ থেকে নীরা আর্যর প্রতি রইল আমাদের শ্রদ্ধা জ্ঞাপন। জ্বলবে না তা বলে ভাবনা করা চলবে না, ও তোর আপন জনে ছাড়বে তোরে, তা বলে ভাবনা করা চলবে না।